জীবন দিয়েছেন কে? এ জীবনের মালিক কে? এ জীবন যাবে তো কার জন্য যাবে? আব্রাহাম লিঙ্কনের থিওরির জন্য নয়, কার্ল মার্কস মাওসেতুং লেনিনদের আদর্শের জন্য নয়। হে ইমানদার, তোমার জীবন ধন্য হবে যেদিন তোমার এই জীবন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যখন বিসর্জন হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? যদি আমি আর তুমি প্রস্তুত হই, ইনশাআল্লাহ যেভাবে মোদির মতো এত বিশাল সাম্রাজ্যবাদী ভারত তার কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার ক্ষমতার মস্তদে রক্ষা করতে পারে না, কারণ এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোন স্বৈরাচারী শক্তির আর গদি রক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রাখো এদেশটা হাজী শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও, মনে রাখবা এদেশটা ফকির মজনু শাহদের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। তিতুমিরদের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। এদেশটাকে পাওয়া হয়েছে, ভাগ করা হয়েছে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য। আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খানরা যেরকম গাদ্দারি করেছে, বাংলাদেশের আমাদের স্বদেশী শাসকরাও গাদ্দারি করার কারণে ৭৮ বছর পর্যন্ত জাতির মুসলমানরা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার শিকার। আমরা আর বেশি দিন এই গাদ্দারির শিকার হয়ে থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষ মতবাদ সহ রাষ্ট্র রাজনীতি থেকে ইসলামকে যারা দূরে রাখতে চাও, তাদের জন্য তো সীমান্ত খোলা আছে। তোমার নেত্রী যেই দেশে গেছে, ওই দেশটা তো ধর্মনিরপেক্ষতার জন্যই। চলে যাও, তোমাদের জন্য তো ভিসাও লাগে না। খুলে দিছে দাদা লঙ্গরখানা, যাও আর খাও। তবে ওই দেশে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করো না। মনে রাখো, তোমরা যত ষড়যন্ত্র করবে, এদেশের মানুষ তত বেশি সংঘবদ্ধ হবে। শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলমানদের দেশে ভালো আছে, তারাও চায় দেশটা মুসলমানদের হাতেই থাকুক। কাজে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না। যত ষড়যন্ত্র করবা, দেশবাসী আরো ঐক্যবদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট আমাদের পয়গাম, আপাতত দুইটা পয়গাম। এক নম্বর হলো, বাংলাদেশে এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের 3টা জিনিস অর্জন হয়েছিল, টুকটাক টুকটাক। পরিপূর্ণতা পাই নাই। 100 ভাগের জায়গায় 2 ভাগ, 3 ভাগ আর 5 ভাগ। 1 নম্বর পেয়েছিলাম সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। 3 নম্বর পেয়েছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3টার দিকে 2টা তো আছে, আরেকটা নাই, ওটা তাড়াতাড়ি ঢুকাইতে হবে আবার। আর এর মধ্যে থেকে কোনো একটাকে যদি কেউ বানচাল করবার কোন রকম দুরভিসন্ধি করে, গোটা বাংলাদেশে রাষ্ট্রধর্মকে ইসলাম রাখার জন্য প্রয়োজনে আমরা যা করতে হয় তাই করব, রাজপথ অবরুদ্ধ করে দেব। সেই সঙ্গে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা ভারত থেকে আমদানি করা হয়েছিল, এটা আবার ভারতকে ফেরত দিয়ে দেন। ভারতীয় কৃতদাসী যেভাবে 75 সালের পরে ভারত থেকে বাংলাদেশে এসে আমাদেরকে জ্বালায় পুড়ায় মারছে, তাকে যেরকম ভারত ফেরত নিয়ে গেছে, তাদেরকে আমরা বলি তোমাদের এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটাও তোমরা ফেরত দিয়ে যাও। কথা ঠিক না ঠিক? আর এরপরে কথা হলো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আমি সবাইকে লক্ষ্য করে বলি, বিএনপির লোকজনকে বিশেষভাবে বলি, আপনারা আপনাদের সেই অতীতের রাজনীতির ইতিহাস আবার পড়েন। কোন পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, আপনারা সেই পথ ছেড়ে অন্যদিকে যাত্রা করেন না। মনে রাখেন, ভারত শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে পারে নাই। কাজেই বিদেশি শক্তির দিকে অত নির্ভর না করে
দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর জামাতে ইসলামের লোকজনদেরকেও বলবো যে এত তাড়াহুড়ার দরকার নাই। এখনই ফ্যাসিবাদ বিরোধী যারা যারা এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে একসঙ্গে 5ই আগস্টের বিপ্লব করেছি, আমাদের মধ্যে বিভেদ যদি দেখা দেয় তাহলে সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে। তখন আমাদের সকলকে একসঙ্গে আবার মূল্য চুকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুনিরা যদি আবার ক্ষমতায় আসতে পারে কোনোভাবে, তখন কিন্তু কাউকে ছাড় দিবে না এরা। কাজে এরা বিগত 15 বছরের চেয়ে সামনের দিনে আরো বেশি ভয়ঙ্কর হবে। কাজেই এদেরকে বাংলাদেশ থেকে যে নির্বাসন করা হয়েছে, এই নির্বাসন ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। এগুলো করার পরে ধীরে ধীরে ধাপে ধাপে ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা পর্যায়ক্রমে অগ্রসর হব। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা আছি তো? ওলামায়ে কেরামের সাথে আছেন তো? কাজ করবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন। কথা বলেন। এরপরে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর সাহায্য চাইবেন। আর এরপরে প্রস্তুত থাকবেন, যদি আল্লাহর দ্বীনের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, অকাতরে শহীদ হওয়ার জন্য শহীদ ঈদগাহে আমরা জমায়েত হয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের তো জামিয়া শহীদিয়া আছেই। কথা বলেন। খালি নামে থাকলে হবে না, কাজেও থাকতে হবে। আল্লাহ পাক কবুল করেন। আমাদের মুহতারাম বুজুর্গ হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। হুজুর রাহলিয়া মুহতারামা, তিনি মারাত্মক অসুস্থ, আল্লাহ পাক ওনাকেও শিফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করেন। জামিয়া শহীদিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা